আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দুপুরে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে 3 রকমের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে মসুরির ডাল আর মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। তো চাউলটাও আগে থেকে ধুয়ে রেখেছি। এবার ডাউলগুলোকে দিয়ে দেব। তো 3 রকমের ডাউলই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। খিচুড়িতে কিন্তু কাঁচামরিচটাই বেশি দেই। একটা তেজপাতা, 3টা এলাচ, 1 টুকরো দারচিনি, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো রসুনটাকে আমি থেতো করে নিছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম মরিচের গুঁড়া। এবার এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, আমার সব কিছু কিন্তু একসাথে মাখানো হয়ে গেছে। এই খিচুড়িটা কিন্তু আমি আজকে রাইস কুকারে রান্না করব। এই যে রাইস কুকারে এখন চাউলটা দিয়ে দিলাম। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নেড়ে দেখব। হাতের সাথে যদি পাতলা বাজে তাহলে বুঝবো যে আর পানি লাগবে না। তো একদম পাতলা বাজতেছে, তো আর পানি দিব না, হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রান্না করব। তো ওদিকে আমি রাইস কুকারে খিচুড়িটা দিয়ে দিছি। এখন চিকেনটাকে রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো একটা দারচিনি, 2টা তেজপাতা, আর দিয়ে দেবো 5-6টা এলাচ। দিয়ে এবার এগুলোকে একটু নেড়ে নেব। তো মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মরিচ, তো পেঁয়াজ আর মরিচটাকে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো থেতো করা রসুন, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো জিরা বাটা। দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব গরম মশলা, সাথে একটা কালো ফলও বেটে দিছি, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষানো অবস্থায় একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে কষালে ভালো হবে। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে এই হলুদ লবণ মরিচের বাসনাটা না থাকে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো একদম হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এবার মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবো, যাতে করে খেতে মজা হয়।
যেহেতু এটা পোল্ট্রি মুরগি, যদি একটু বেশি করে কষানো হয় তাহলে মাংসটা খেতে বেশি মজা হয়। এবার কষিয়ে নেব মাংসটাকে। তো বন্ধুরা, আমি মুরগির মাংসটাকে অনেকটা সময় ধরে 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এই যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে উপর থেকে যে তেল ছেড়ে দিছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। মাংসটা কিন্তু কষাইতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানির দরকার হবে না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ রান্না করব। এই যে এদিকে খিচুড়িটা হচ্ছে, এই যে খিচুড়িতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা, মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরে আর সাদা ফল একসাথে করে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে 2 মিনিট জাল করে নেব। এই যে খিচুড়িটাও প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা, মাংস রান্নাটা হয়ে গেছে, এবার চুলার জালটা নিভিয়ে দেব। মাংস রান্নাটা হয়ে গেছে, এবার খিচুড়িটা রান্না হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, চিকেনটাকে রান্না করা হয়ে গেছে, খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। তো এখন একটা বেগুনি করব। বেগুনি করার জন্য এরকম করে পাতলা পাতলা করে একটা বেগুন কেটে নিছি। এবার বেসনটাকে গুলাবো। দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে দেবো আদা বাটা, আর একটু দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে এবার এগুলোকে গুলিয়ে নেব একসাথে করে। খিচুড়ির সাথে মাংস হলে আর এইভাবে বেগুনি করলে, মুচমুচে বেগুনি হলে কিন্তু দুপুরের খাবারটা একদম জমে যাবে। তো বন্ধুরা, সব কিছুই দিছি, এখানে কিন্তু মেন জিনিসটাই দেইনি, যেটা না দিলে কিন্তু একদমই স্বাদ হবে না। তো এই যে লবণটা দিছিলাম না, লবণটা দিয়ে গুলিয়ে নিলাম। তো বন্ধুরা, বেগুনিটা ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। এবার বেগুনটাকে দিয়ে এভাবে করে বেগুনটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমি বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিছি। এবার বেগুনিগুলোকে উঠিয়ে নেব।
তো বন্ধুরা আমি বাকি বেগুনগুলোকেও কিন্তু দিয়ে দিছি, একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা আমি মুচমুচে বেগুনটাকে ভেজে নিচ্ছি মুচমুচে করে। তো বন্ধুরা আমার খিচুড়িটাও হয়ে গেছে, মাংস রান্নাটাও হয়ে গেছে, বেগুনিটাও কিন্তু হয়ে গেছে। তো আজকে আমার দুপুরের খাবার একদম রেডি। দুপুরে যদি এরকম খিচুড়ির সাথে মাংস সাথে বেগুনি হয় তাহলে কিন্তু একদম জমে যায়। কথাটা কিন্তু আমি আগেও ভিডিওর মধ্যে বলে দিছি। তো এই তো ছিল আমার আজকের রান্না। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।